জার্মানিতে আগাম নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহ। 23 ফেব্রুয়ারির এই নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। নির্বাচনে নিজ দলেরও প্রার্থীদের পোস্টার ও লিফলেট বিতরণ করতে দেখা যাচ্ছে শহরের অলিগলিতে। এরই ধারাবাহিকতায় এবার টেলিভিশন বিতর্কে অংশ নিলেন নির্বাচনে 2 হেভিয়ের প্রার্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি থেকে মনোনীত ক্ষমতাসীন চ্যান্সেলর ওলাফ শলস ও রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ থেকে চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ফ্রিডরিশ মেয়ার্জ। বিতর্কের শুরুতেই উঠে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র জার্মানির সম্পর্কের বিষয়টি। জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের পণ্য রফতানিতে ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হলে কেমন পদক্ষেপ নেওয়া হতে পারে এমন প্রশ্নের উত্তরে শলস বলেন, এমন কিছু ভাবা হলে ইইউ কড়া জবাব দেবে। বিতর্কের টেবিলে জার্মানির অভিবাসন সংকট নিয়েও কথা হয়। দেশটির সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও অভিযুক্ত অভিবাসীদের দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠাতে দৃঢ় অবস্থানের কথা জানান প্রার্থী ফ্রিডরিশ মেয়ার্জ। বিপরীতে এটি ইইউর অভিবাসন আইনের লঙ্ঘন বলেও জানান চ্যান্সেলর শলস। সবশেষে জার্মানির অর্থনীতির বেহাল দশা, কর্মসংস্থানের অভাব ও ঋণের বোঝার জন্য চ্যান্সেলর শলসকেই দায়ী করেন প্রতিদ্বন্দ্বী মেয়ার্জ। ক্ষমতায় এলে দেশের অর্থনীতি তার আগের গৌরব ফিরে পাবে বলেও দাবি করেন তিনি। বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন মেয়ার্জ। জার্মানিতে জাতীয় নির্বাচনের আগে টেলিভিশন কিংবা গণমাধ্যম বিতর্কে অংশ নেওয়া চ্যান্সেলর পদপ্রার্থীদের একটি শুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির অংশ। তবে যেসব বিষয় নিয়ে শলস এবং মেয়ার্জ বিতর্কে অংশ নিলেন, নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করবেন সেটি সময় বলে দেবে বলছেন এদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। আর সত্যিকার অর্থে এই চ্যান্সেলর কার্যালয়ের দাবিদারকে তা জানা যাবে 23 ফেব্রুয়ারির পর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।